সবাইকে ধন্যবাদ। ও আচ্ছা, থাকুক না, বড়রা পেছনে থাকুক, তাহলে ছোটরা কে হতে পারে। সবাইকে ধন্যবাদ আজকে ডাকার জন্য। এটা জিল অ্যান্ড নোশনের শুরু। তো আমি যা বুঝছি, মনে অনেক কিছুই করবার ইচ্ছা, সেখান থেকেই শুরু জিল অ্যান্ড নোশন। তো সেখানে একটা ছোট্ট কথা আমার বারবার মনে হচ্ছে। এটা একটা শায়েরি, সেটা হচ্ছে, पत्थर के इरादे हैं मन कच्चे खड़े हैं हे बूंद से दिखते पर सागर से बड़े हैं। তো যে কোনো জায়গায় এই শায়েরিটা এটা হচ্ছে শুরুর লাইন, এর মাঝখানে আরো 4টে লাইন আছে, যেটা আমাদের এই যে কোনো কি বলে নন প্রফিট মানুষের জন্য করবো, এগিয়ে উপরে কাজ করবো, এইসব জায়গায় যেতে যেতে একটা জায়গায় সবসময় আমরা পৌঁছে যাই যেখানে এই লাইনগুলো প্রচণ্ডভাবে আসে। যায় তো কিধর যায়, যায় তো কিধর যায়, উলঝন মে পড়ে হ্যাঁ। তো এই জায়গাটা সবসময়ই আসবে, আমি ইন্দিরাদির কথা ধরেই বলছি, এই জায়গাটা সবসময়ই আসবে যে আমি একটা কাজ শুরু করেছি, এরপর কোথায় এগোবো, কিভাবে যাব, হ্যাঁ, কাল সকালে কি করে যাদের জন্য কাজ করেছি তাদের ভাত খাবার জোগাড় করবো। কিন্তু যেটা সবসময় যেতে, সেটা হচ্ছে লেগে থাকা। লেগে থাকার থেকে বড় মন্ত্র বোধহয় আর কিছু নেই। সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু তাও ওই মনের ইচ্ছা থেকে একটা করে সলিউশন বের করা, ব্যাকআপ প্ল্যান রাখা, সেখান থেকেই সব কিছু হবে। আজ একদিন কলকাতা কফি ম্যানকে কেউই জানতো না, আজকে 4টে লোক জানছে, আশা আছে কালকে 400 জানবে। এটুকুই। সব ভালো হোক, সবার ভালো হোক। আপনার কাছে একটা প্রশ্ন আছে যে চাচ্ছেন হঠাৎ কফি নিয়ে কাজ করার বিষয়টা কিভাবে মাথায় এলো আপনার? যে কোনো কাজ যেখান থেকে শুরু হয় ওই ভুল করে আমি জলরং করতাম, মানে জলরং এখনো করি, এবং আমি পার কফি খোর আর কি। তো কফি খেতে খেতে জল রং করতে করতে তুলিটা কফির কাপে ডুবিয়ে ফেলেছিলাম। বারবার আর তুলি দেবো, একবার ব্রাউন কালার ট্রাই করেই দেখি, সেখান থেকে শুরু। তারপর দেখলাম না, অর্গানিক মিডিয়াম জিনিসটা খুব ভালো, এর দুটো প্লাস পয়েন্ট আছে। এক হচ্ছে অ্যাক্রিলিক কালারের থেকে দাম কম, আর দুই হচ্ছে যারা আর্ট প্র্যাকটিস করে তো সবাই আসবে, হ্যাঁ, তো খুব রিলেট করবে আর কি। তো অ্যাক্রিলিক কালারের থেকে দাম কম, হ্যাঁ, 10 টাকার ছবি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, এখনকার দিনে যে কোনো রং যতই অর্গানিক বলুক আর যতই ফুড সেট বলুক, এগুলো সবগুলোই কিন্তু প্রচণ্ডভাবে কেমিক্যাল বেসড। তো যখন তুমি ওই রংটা জলে মিশিয়ে বেসিন দিয়ে ফেলে দিচ্ছ, তার মানে ইউ আর অ্যাকচুয়ালি অ্যাডিং আপ টু দ্য নেচার পলিউশন। আমি যখন কফি দিয়ে জল তুলে সেটা ফেলে দিই, আমার মনে কোনো রিগ্রেট থাকে না যে আমি কোনো ভুল করলাম। হ্যাঁ, তো যে কোনো অর্গানিক মিডিয়াম, এটা কফির জন্যই সত্যি নয়, এটা যে কোনো অর্গানিক মিডিয়ামের জন্য সত্যি। এটা হলুদ পাটা জলের জন্যও সত্যি, এটা আমাদের আবিরের, যেগুলো আমাদের অর্গানিক গুঁড়োর আবির, সেই রঙটার জন্যও সত্যি। তো আমার চেষ্টা সবসময় থাকে পুরোনো ধরনের মিডিয়াম নিয়ে বেশি বেশি কাজ করা। কফিটায় আটকে গেছি, এখন দেখি এরপর কোথায় যাই। আর আপনি তো এই ব্যাপারে যথেষ্টই মানে সফলতা পেয়েছেন, কিন্তু এই বিষয়ে সমাজে মানুষের জন্য কি যদি কিছু বলেন? সফলতা তো একটা জার্নি, এখন আমি সেই রাস্তায় হাঁটছি, পেয়েছি কিনা সেটা পরে একদিন দেখবো, যখন নিজের কোলে নিজে মাথা রেখে বসে থাকবো, তখন আমি বলবো যে সফল হয়েছিস না হয়েছিস। এখনো জার্নিটা চলছে, চেষ্টা চলছে মানুষের কাছে আরো পৌঁছানো। আর কফি দিয়ে আমি তো মানে কফি আর্টটাকে আমি যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, মানে আমি যদি প্রথমটা ঠিকঠাক বুঝে থাকি, সেটা হচ্ছে আমি সোসাইটির মানুষের কাছে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে মানুষকে বলি যে আজকাল তো আমরা বহুদিন হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব ইত্যাদি দেখে ঘুমিয়ে পড়তে অভ্যস্ত হয়ে গেছি। দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করা যে কোথায় আটকালাম, কি করলাম, বেসিক্যালি নিজের সাথে কথা বলা বহুদিন হলো বন্ধ করে দিয়েছি। যেহেতু নিজের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, সেহেতু অনেক জায়গায় আমরা মনে মনে আটকে যাই। হ্যাঁ, স্কুলে হোমওয়ার্কটা কালকে দিয়েছে, করতে পারিনি, কি করে স্কুলে হোমওয়ার্কটা করবো বুঝতে পারছি না, কারণ আমি তো রিলস দেখছিলাম, খেয়াল করিনি, জিজ্ঞেস করার কথা মনে ছিল না নিজেকে। তো আমি সেই জায়গাটা মানুষকে দিই যে ভালো কথা, খারাপ কথা, ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি, বড় কথা এবং ছোট কথা যা যা জমে আছে,
যদি কোথাও মনে হয় যে সেই কথাটা বলার কোনো একটা মানুষের দরকার, মানে এমন একটা জায়গা দরকার যেখানে সেই কথাটা বলে নিজের মনে একটু শান্তি, দুদণ্ড শান্তি খুঁজে পাওয়া যায়, তো সেইখানে কলকাতা কফি ম্যান আছে। সে এই ক্যাফেতে এই দিন বসছে, ওই ক্যাফেতে ওই দিন বসছে, মানুষ আসে, সে তার মনের কথা বলে যায়, যা মনে হয় বলে যায়। আজ সকালে ভাত ভাত খেতে পাইনি বলে ফেলে, আজ সকালে ফার্স্ট হয়েছি কাউকে বলতে পারিনি বলে ফেলে। তো আমি লোকজনের গল্প শুনি, আর মানুষ যা কথা বলে সেই কথা ছবি আঁকি। যখন কথা চলতাম এইটা বলার জন্য যে এই যে এতদিন ভাবতে তোমার জন্য কেউ কোথাও ছিল না, কলকাতা কফি ম্যান আছে, এটুকু। আর একটা প্রশ্ন আছে, যদি আমরা জয়নগরে জিলান রোশনের পক্ষ থেকে যদি কফি নিয়ে আমরা ওয়ার্কশপ করি, আপনি আসবেন তো আমাদের পাশে? কফি কোর মানুষ তো, না করবো না। অনেক ধন্যবাদ জানেন। আমাদের এবারে সদস্য, জিলান রোশনের সদস্য পিঙ্কি চক্রবর্তী, ওনাকে বরণ করে নেবেন পার্থ মুখার্জিকে। হাততালি কোথায়? হাতের এক্সারসাইজ করতে হবে তো। অনেক ধন্যবাদ জানাই।